নমস্কার, বৈশাখীর চ্যানেল স্বাদের ঘরণীতে তোমাদের স্বাগত জানাই। আজ বানিয়ে দেখাবো তোমাদের ইলিশ ভাপা। তবে আজকের ইলিশ ভাপা একটু অন্যরকমভাবে বানিয়েছি। আর কিভাবে বানিয়েছি ভিডিওটা পুরো দেখে নাও। প্রথমেই একটা বাটিতে আমি মশলা রেডি করে নেব। দিয়ে দিলাম 2 চামচ কালো সর্ষে আর 1.5 চামচ মতো সাদা সর্ষে। তারপর দিয়ে দিলাম বড় চামচের 1 চামচ নারকেল কোড়া আর 2টো কাঁচা লঙ্কা। আর দিয়ে দেব সামান্য একটু নুন। খুব ভালো করে বেটে নিয়েছি। সর্ষে বাটার সময় যদি তুমি একটু নুন দাও তাহলে সর্ষের তেতো ভাব লাগবে না। তারপর দিয়ে দেব পরিমাণ মতো হলুদ, 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর স্বাদ মতো নুন দিয়ে মশলার সঙ্গে খুব ভালোভাবে এগুলো মাখিয়ে নেব। আমি এখানে ইলিশ মাছের 4টে পিস নিয়েছি। নুন হলুদ মাখিয়ে আমি এটাকে কিছুক্ষণের জন্য ম্যারিনেট করে রেখে দেব। ইলিশ ভাপার আজকের রেসিপিটা একদম ভিন্ন স্বাদের আর ভিন্ন পদ্ধতিতে আমি আজ রান্না করেছি। আর এরকমভাবে রান্না করে তোমরাও দেখবে খুব ভালো টেস্টও হবে। প্রথমে একটা বাটির মধ্যে আমি কিছুটা মশলা দিয়ে দেব। এই রকম সাইজের টিফিন বাটি তোমরা নিয়ে নেবে, বা এর থেকে বড় সাইজের তোমাদের কাছে যেমন থাকবে সেই রকম বাটি তোমরা ব্যবহার করবে। মাছের টুকরোগুলো এবার টিফিন বাটির মধ্যে একে একে সাজিয়ে দেব। আর বাকি যে মশলাটা আলাদা করে রেখেছিলাম এবার ওই মশলা এই মাছের মধ্যে দিয়ে দেব। মাছের টুকরোগুলোর মধ্যে মশলা খুব ভালো করে মাখিয়ে নিয়েছি। বন্ধুরা, তোমরা তো বিভিন্নভাবে ইলিশ ভাপা রান্না করেছো, তবে আমার মতো করে তোমরা বাড়িতে অবশ্যই একবার ট্রাই করবে। কিছুটা কাঁচা লঙ্কা ওপরে ছড়িয়ে দেব, তবে তোমাদের টেস্ট অনুযায়ী লঙ্কা ব্যবহার করবে। যে কোনো ভাপা রান্না মানেই কাঁচা সর্ষের তেল, তাই আমিও এখানে বেশ কিছুটা কাঁচা সর্ষের তেল দিয়ে দিলাম। আর আগে থেকে টক দই ফেটিয়ে রেখেছিলাম সেটাও এর মধ্যে দিয়ে দিলাম 2.5 চামচ মতো। তবে এখানে একটা কথা বলে রাখি, মাছের পরিমাণ অনুযায়ী সমস্ত মশলা ব্যবহার করতে হবে। এবার টিফিন বাটির ঢাকনাটা খুব ভালো করে লাগিয়ে দিতে হবে। কড়াইয়ে দিয়ে দেব অল্প পরিমাণে জল। জল যখন হালকা গরম হবে তখন টিফিন বাটিটা এইরকমভাবে বসিয়ে দিয়ে ঢাকা দিয়ে দেব। আর এই যে কড়াইয়ের ঢাকনায় যে ছিদ্রটা আছে ওখানে একটা কাগজ দিয়ে ছিদ্রটা বন্ধ করে দেব। অল্প আঁচে 10 থেকে 15 মিনিট এটাকে রান্না করে নেব। যখন এই রান্নাটা করবে তখন জলের পরিমাণটা একদম ঠিকঠাক দিতে হবে। পুরো টিফিন বাটি যেন না ডুবে যায় সেদিকে লক্ষ্য রাখবে, না হলে ভেতরে জল ঢুকে গেলে রান্না একদম ভালো হবে না। এবার তোমাদের টিফিন বাটি খুলে দেখাবো আজকের রেসিপি কেমন রান্না হলো। দেখো, দেখতেও যতটা সুন্দর, সত্যি বলছি খেতে ঠিক ততটাই সুন্দর হয়েছিল। বন্ধুরা, তাহলে আমার পদ্ধতিতে বাড়িতে একবার ট্রাই করবে, আর এটা অবশ্যই গরম গরম ভাতের সঙ্গে সার্ভ করবে। ইলিশ ভাপা ভাত ছাড়া কিন্তু আর কোনো কিছুতেই ভালো লাগে না। আর আমার নতুন বন্ধুদের কাছে অনুরোধ, যদি তোমরা আমার চ্যানেলটাকে ভালোবেসে থাকো তাহলে আমার চ্যানেলটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো।